নমস্কার সবাইকে। আমি আপনাদের দেবাশিস আবারও নিয়ে এসেছি একটা অসাধারণ রেসিপি। আজকের রেসিপি আমার গোয়ান সিরিজ দিয়ে। গোয়ান যে রেসিপিগুলো আপনারা দেখেছেন তার মধ্যে অসাধারণ মাছের রেসিপি। আমরা সাধারণত রাওয়া ফিশ, রাওয়া ফ্রাই খেয়ে থাকি। কিন্তু ওখানকার একটা পপুলার মসালা হচ্ছে রিচো দ্য মসালা। যে মসালা দিয়ে বিভিন্ন রাওয়া ফ্রাই, তাওয়া ফ্রাই গুলো করা হয়। তো আমরা আজকের আপনাদের সাথে শেয়ার করব একটা খুব পপুলার বংরা ফিশের রেসিপি। বংরা ফিশ মানে যেটাকে আমরা ম্যাকরেল বলে থাকি। ম্যাকরেল মাছের স্টাফ করা থাকবে রিচোদো মশলা দিয়ে। তার মধ্যে সুজির একটা কোটিং লেয়ার দিয়ে মানে ডাস্টিং করে মাছটা ফ্রাই করা হবে। খেতে অসাধারণ। আমি আগেও খেয়েছিলাম। আমি আগে কিংফিশার খেয়েছিলাম। তো বংরা ফিশও ওখানে খুব পপুলার, ওখানে চলে। তো আমরা সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমার গোয়ান সিরিজের। রিচার্ডো মশলা বানানোর জন্য আমরা কাশ্মীরি চিলি নিয়ে নেবো। এবার আপনার মনে হচ্ছে যে রিচার্ডো মশলাটা কি কাজে লাগবে। আমরা যে গোয়ান ম্যাকরেল ফিশের রাওয়া ফ্রাই দেখাবো রিচার্ডো মশলা দিয়ে। এটা গোয়ায় প্রত্যেকটা ফিশেই দেওয়া হয়। তো এই রিচার্ডো মশলার জন্য গোয়ান ফিশ গুলোর টেস্ট অসাধারণ হয়। রাওয়া ফ্রাই, তাওয়া ফ্রাই, রিচার্ডো মশলা, স্টাফিং প্রত্যেকটা আইটেম অসাধারণ হয় পার্টিকুলার এই মশলাটার জন্য। তো এর জন্য আমরা কাশ্মীরি চিলি নিয়ে নিলাম। এবার আমরা নেব গোয়ান ইমলি, গোয়ান তেঁতুল, একটু টক মিষ্টি হয় স্বাদে। তার সাথে নিয়ে নেবো আমরা আদা, তার সাথে আমরা নেব হচ্ছে রসুন, আর নেব একটা দারচিনি টুকরো, তার সাথে নেব কয়েকটা লবঙ্গ, তার সাথে নেব কিছু গোলমরিচ, যাবে জিরে, গোটা জিরে, আর নেব অনিয়ন। এই অনিয়নটাকে আমরা কি করেছি, আমরা ওভেনে একটু পুড়িয়ে নিয়েছি। তো তন্দুরিতে পুড়িয়ে বা ওভেনে পুড়িয়ে এই অনিয়নটা দেওয়া যায়, এতে কি হয় স্বাদটাও বাড়ে আর এই পেস্টটার বেসটা খুব সুন্দর হয়। দেবো সামান্য সল্ট, দেবো সামান্য হলুদ, সামান্য চিনি, আর এটা নিয়েছি হচ্ছে আমি গোয়ান ভিনিগার। তো এই ভিনিগারটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আপনাদের মনে হচ্ছে ভিনিগারের মাপ কতটা হবে। দেখুন সাধারণত এই ভিনিগারে এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো একদিন বা 6-8 ঘন্টা। তো তারপরে এটাকে পেস্ট করবো। পেস্ট করার সময় আমরা কোনো জলের অ্যাড করব না। যেরকম রিকোয়ারমেন্ট থাকবে জলের এর কনসিস্টেন্সির জন্য আমরা এই গোয়ান ভিনিগারটাই অ্যাড করব। এইটাই হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্টস। তো এবারে আমরা কি করব, এইটাকে 6-8 ঘন্টা ভিজিয়ে তারপরে এটাকে পেস্ট বানিয়ে তারপরে ফেরত আসবো মেইন রেসিপিতে। ম্যাকরেল ফিশ নিয়ে নিয়েছি, আমরা দুটো ম্যাকরেল ফিশ নিয়েছি। এটাকে ম্যাকরেল বা গোয়ান ভাষাতে এটাকে বাংলা ফিশ বলা হয়। সহজেই আমাদের এখানে পাওয়া যায়। এই মাছটা আমরা প্রথমে কাটিং করে নেব। প্রথমে আমরা কি করব, এই মাছের মাথার পার্টটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। সেম ভাবেই আর একটা মাছকেও আমরা এইভাবেই কেটে নেব। মাছে কিছু আঁশ আছে, যে আঁশটা আমরা এভাবে ছাড়িয়ে নেব। এছাড়াও এর সাইডের ডানাগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এবারে মাছটা কি করব, আমরা এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে চিড়ে নেব। ক্যামেরায় দেখানো গেল না, আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এইভাবে আমরা পকেট করে নেব। উল্টো সাইডেও আমরা এইভাবেই পকেট করে নেব। দেখুন এইভাবে দু সাইডে আমরা মাছটাকে পকেট করে নিলাম। এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে আমরা স্টাফিং করব। আমাদের রিচার্ডো মশলা হয়ে গেছে। এইটাকে কি করব, এই মাছে আমরা স্টাফিং করব। এইভাবে মাছটাকে আমরা স্টাফিং করে নেব। এই মাছটাকেও আমরা সেম ভাবে স্টাফিং করে নেব। দেখুন মাছটা আমাদের স্টাফিং হয়ে গেছে। এবারে এই যে রিচাদো মশলাটা হালকা এই সাইডে আমরা লাগিয়ে নেব। এতে কি হবে, আমরা যে রাবারটা কোটিং করব সেই রাবারটা এর মধ্যে খুব সুন্দরভাবে ধরবে। আমরা রাবার নিয়ে চলে এসেছি, একটা প্লেটে রাবার নিয়ে নিয়েছি। এবারে কি করব, এভাবে মাছটার চারিদিকে
রাবার কোটিং করে নেব। দেখলেন কি করে রাবার কোটিং করলাম। এবারে আমরা একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে আমরা তেল নিয়ে নেব। তাওয়াটাকে একটু হিট করে নেব। কোটিং করা মাছটাকে আমরা এইভাবে দিয়ে দেব। তো দেখলেন অসাধারণ একটা রেসিপি। দেখেই মনে হচ্ছে না এই রেসিপি বাড়িতে বানাবো। এই মাছ কিন্তু আমাদের এখানে সহজেই পাওয়া যায়, দেখবেন বাজারে অ্যাভেলেবেল। তো এই মাছ দিয়ে আমরা এতদিন মাছের ঝাল খেয়ে এসেছি, এবারে আপনাদের মনে থাকবে তো? এই মাছ আপনারা অসাধারণ ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি চান এই মশলাগুলো কোথা দিয়ে পাবেন ভাবছেন, চিন্তা করার একদম প্রয়োজন নেই। এই মশলাগুলো আপনি অনলাইনেই পেতে পারেন। অনলাইনে দেখবেন এই মশলা অ্যাভেলেবেল। গোয়ান ভিনেগার থেকে শুরু করে ওখানকার চিলি থেকে শুরু করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনি সহজেই পেয়ে যাবেন। তো আর দেরি কেন? এই মাছের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। বানানোর সাথে সাথে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সাথে থাকুন বঙ্গ এসে। থ্যাংক ইউ।